তবে নাচ মাঝে খুব ভালো গঙ্গা নদীর পলি পরে এই আমাদের মজিলপুর গ্রামের সৃষ্টি। আর এই মজিলপুর আর জয়নগরের মাঝখানে একটা রেল লাইন আছে। রেল লাইনের ওই পারটাকে বলা হয়, পশ্চিম সাইডটাকে বলা হয় জয়নগর। পূর্ব দিকটা আমরা থাকি, এটা হচ্ছে মজিলপুর। ঠিক আছে, এই জয়নগরের অধিষ্ঠাত্রী দেবী আছেন, উনি ওনাকে জয়চণ্ডী নামে খ্যাত উনি। আর আর মজিলপুরে ইনি ধন্বন্তরী কালীমা। ধন্বন্তরী কালীমা ওই সামনে শিলামূর্তি যে দেখতে পাচ্ছেন আপনি, ওনাকে আমরা আদ্দামা বলি। উনি উঠেছিলেন আমাদের এই পাশে পুষ্করিণী আছে, আমরা বলি পদ্মপুকুর থেকে উঠেছিলেন। এবং এখানে এটা একটা সাধন ক্ষেত্র। আগে এখানে শ্মশান ছিল, শ্মশানের সাধনা করতে আসছেন ভৈরবানন্দ বলে আমাদের এক গুরুদেব। উনি আসছেন ডায়মন্ড হারবার ন্যাত্রা থেকে। ডায়মন্ড হারবার ন্যাত্রা থেকে উনি আসতেন, ওনার নাম হচ্ছে ভৈরবানন্দ। উনি সাধনা করতেন, এটা একটা শ্মশান ছিল, সব সাধনা করেছিলেন। করার ফলে উনি স্বপ্নাদেশ পান যে আমি এই পুষ্করিণীর পশ্চিম উত্তর কোণটাতে আছি। তার ফলে ওনা ওই গানটায় গর্ত করে মানে খনন করে ওনাকে তোলা হয়। ওই যে সামনে প্রস্তর মূর্তি ছোটো মতন যে দেখতে পাচ্ছেন ওইটা, আর ওনার প্রতিকৃতি হিসেবে বড় ওই মূর্তি তৈরি হয়। আর কত বছর মন্দির স্থাপত্য হয়েছে? প্রায় 250 বছর। ডেটটা 24। আগামীকাল ইংরেজি 24শে মে আমাদের এই রূপ পরিবর্তন অনুষ্ঠানের সমাপ্তি। রূপ পরিবর্তনের সমাপ্তি। এই রূপটা 3 দিন থাকবে। আগামীকাল থাকছে ষোড়শী রূপ, মায়ের ষোড়শী রূপটা 3 দিন থাকবে। 3 দিন পর একটা আমরা স্বপ্নাদেশ পাওয়ার ফলে আমাদের একটা দেশ দেওয়া হয়, যার নাম মালিনী। মাকে মালিনী হিসেবে সাজানো হয়। হাতে থাকে আঁকশি এবং এক হাতে থাকে ফুলতোলার ঝুড়ি। ঠিক আছে, এইভাবে আমরা সাজাই। এবং ওই দিনকে আমরা যত মানুষ এখানে আসেন, আমরা এখানে 8 ভাজা বিলি করা হয়। এবং এই অনুষ্ঠানটা এবারে শুরু হয়েছিল আমাদের 25শে বৈশাখ থেকে। হ্যাঁ, বাংলার 25শে বৈশাখ মনে হয় 8ই মে ছিল। আর 24শে মে 16 দিন এবারে আমাদের দেশের মেলা হয়েছে। মায়ের রূপ পরিবর্তন হয়েছে 16 দিন ব্যাপী। তিথি হেরফেরের জন্য এটা হয়েছে। জেনারেলি 15 দিনই হওয়ার কথা, এক সপ্তাহকাল ব্যাপী। এবারে এই অনুষ্ঠানের শেষ হচ্ছে 8ই জুন। 8ই জুন যাত্রা আছে ভৈরব গঙ্গোপাধ্যায়ের লেখা গান্ধারী জননী। আর 9ই জুনও যাত্রা আছে, এখনও যাত্রাবাড়িটার নাম আমাদের জানায়নি। ঠিক আছে, এইরকম মোটামুটি
এইভাবেই চলে, দীর্ঘদিন এইভাবেই চলে আসছে। আগামীকাল আমাদের যে সকালে পূজা অর্চনা হবে তাকে বলা হয় আমাদের জাত, জন্মযাত্রা পুজো বা জাত বলা হয়। হ্যাঁ, এর কালকে আছে সকালবেলায় জাগরণ নিশা, তারপরে মহাপুজো আরম্ভ। মহাপুজো বলিদান থাকছে, কাঁঠা বলি হয়, তারপরে হোম আছে, ভোগ আছে, আরতি আছে, এবং যত মানুষ আসে আমাদের এই চাঁদনিতে বা আশেপাশে আমরা এখানে বসিয়ে আমরা সকলকেই মোটামুটি পরিতৃপ্ত করে আমরা ভোগ খাওয়াতে চেষ্টা করি। তো ওই মূর্তি তৈরি হয়। আর কত বছর মন্দির স্থাপত্য হয়েছে? প্রায় 250 বছর। আপনার নাম, পরিচয়? আমার নাম ইন্দ্রনাথ চক্রবর্তী। পরিচয় হচ্ছে আমি ধন্বন্তরী কালী মন্দিরের কমিটি মেম্বার। সাবেক কাউকে কামড়ায় না, কাউকে সাবেক কামড়ায় না, এই জন্য ধন্বন্তরীর মতো কাজ করে বলে এনার নাম হচ্ছে ধন্বন্তরী। এখানে প্রত্যেক বছর বৈশাখ মাসে অমাবস্যার পরে যে প্রতিবাদ হয়, সে প্রতিবাদ থেকে এই পূর্ণিমা পর্যন্ত এই 15 দিন মায়ের বিভিন্ন রকমের রূপের পরিবর্তন করে। বিভিন্ন রকম আছে, দক্ষিণা কালী হচ্ছে, কোনো সময় ধরো কৃষ্ণ কালী হচ্ছে, এইরকমভাবে বিভিন্ন রকমের কালী পূর্ণিমা এখানে। আর শেষের দিনে 3 দিনের মাস ষোড়শী মায়ের পূজা হয়। ওই পূজা 3 দিন থাকে, তারপর সেটা স্বাভাবিক হয়ে যাবার ষোড়শীটা 3 দিন থাকে। প্রত্যেক দিন যে রূপের পরিবর্তন হয়, কিন্তু ষোড়শী রূপটা 3 দিন থাকে। ধন্বন্তরী কালী মায়ের যে রূপটা হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণা কালী। মায়ের এই জন্মোৎসব উপলক্ষে বেশের মানে অমাবস্যার পর দিন থেকে প্রতিবার থেকে পূর্ণিমা পর্যন্ত মাকে নানা রকম রূপে সাজানো হয়। কখনো জগদ্ধাত্রী, কখনো কৃষ্ণকালী, হ্যাঁ, কখনো কালীয় দমন, এই কখনো গণেশ জননী, এইভাবে সাজানো হয়। তারপরে এই করতে করতে আজকে দক্ষিণা কালী, কালকের মায়ের জন্মোৎসবের পুজো। মায়ের মা মানে এই সময় এই দিনেই প্রতিষ্ঠিত হয়েছিলেন, তাই জন্মোৎসবের পুজো। সেই পুজো হয়ে গেলে সন্ধ্যের সময় আরেকটা বেশ আছে, সেটা হচ্ছে ষোড়শী। সেই রূপটা 3 দিন থাকে, 3 দিন সেই রূপটা থাকবে। তারপরের দিন আছে মালিনী, যেটা হচ্ছে 8 কড়াই। বাচ্চা হলে যেরকম পরে 8 কড়াই হয় না, সেই জিনিসটা মায়ের। আপনার নাম? আমার নাম কালীদাস চক্রবর্তী। আপনি মন্দির পুরোহিত?